আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যারা ইতিমধ্যে আমার সাথে যুক্ত হয়েছেন, এই ভিডিও দেখছেন এই মুহূর্তে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, বিশেষ করে ফেসবুকের যারা ইউজার রয়েছেন, তারা রাত 9টা 30 মিনিট থেকে ফেসবুকে লগ ইন করতে পারছেন। ঠিক আমিও হঠাৎ করে দেখি যে আমার আইডিতে লগ ইন করতে পারছি না। আমি একটু টেনশনে পড়ে গেলাম এবং ভাবলাম আমার আইডি আবার হ্যাক হলো কিনা। তখন আমার আইডি ল্যাপটপে লগ ইন ছিল, মোবাইলে লগ ইন ছিল, এবং যে সমস্ত ডিভাইসে আমার আইডি লগ ইন ছিল আমি সবগুলো ডিভাইস চেক দেওয়া শুরু করলাম এবং দেখলাম যে কোনো ডিভাইসে লগ ইন হচ্ছে না। ইতিমধ্যে আরও একজন ফোন করে জানালো যে ভাই, আইডিতে লগ ইন হচ্ছে না, আমাদের গ্রুপটা হ্যাক হয়ে গেল কিনা। তখন এর ঠিক একইভাবে আমি যে গ্রুপে অ্যাডমিন ছিলাম, সেই গ্রুপের যে ক্রিয়েটর ছিল তাকেও ফোন দিলাম, সেও একই অবস্থা যে লগ ইন করতে পারছে না। তার মানে এটা একটি গ্লোবাল সমস্যা। পরবর্তীতে আমি লিঙ্কডইনে একটি পোস্ট করলাম যে হয় ফেসবুক শাটডাউন ইন বাংলাদেশ। দেন one person answer me, this is a global problem, it may be someone unpaid the Facebook server or Facebook update। অর্থাৎ এটি একটি গ্লোবাল সমস্যা। সুতরাং এই সমস্যা নিয়ে ইন্ডিভিজুয়ালি চিন্তিত হওয়ার কিছু নেই। সমস্যা হলে সবারই হবে। তবে যদি ফেসবুক বন্ধ হয়ে যায় তাহলে কি হবে, এই প্রশ্নটি থেকেই যায় আমাদের সবার মনে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সব কিছু আমরা আপডেট তড়িৎ গতিতে পাই এবং বিশাল এক মানে বিজনেস প্ল্যাটফর্ম গড়ে উঠেছে এই ফেসবুককে কেন্দ্র করে। এবং যতক্ষণ বন্ধ থাকবে ততক্ষণ বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে বিজনেস করেন, মার্কেট প্লেস নিয়ে কাজ করেন, তাদের কিন্তু ব্যাপক আকারে এই ক্ষতিটি সাধিত হয়েছে বা হবে। সব মিলিয়ে ফেসবুকেরও কিন্তু বিরাট অঙ্কের টাকা লস গুনতে হবে এই শাটডাউনের ফলে। যাই হোক, অপেক্ষায় আমরা সবাই অপেক্ষায় থাকি যে লাস্ট আপডেট কী আসছে। ধন্যবাদ সকলকে।